আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে লাউয়ের শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডাউল দিয়ে ভাজি করলাম। আসলে এই লাউয়ের শাক আর চিংড়ি মাছ ডাউল দিয়ে ভাজি করলে খেতে খুবই মজা লাগে। তো আমি শাকটা ধুয়ে নিছি, ধুয়ে এখন কড়াইয়ে বসাই দিলাম। দিয়ে তারপর আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট একটু দিয়ে দিলাম, তারপরে লবণ দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া বেশি দেই না, অল্প হলুদের গুঁড়া দিছি, কারণ কাঁচা মরিচ দিব বেশি এটার মধ্যে, তো মরিচের গুঁড়া অল্প দিছি। দিয়ে এবার আমি ডাকনা দিয়ে ডেকে দিব, এটাকে ডেকে দিয়ে আরও ওই পাশে আমি ওই যে মশারির ডাউলটা সিদ্ধ করে রাখছি, ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করে রাখছি। তো এই যে শাকটা এই যে উতলে গেল আর কি। তো এবার আমি এই যে পানিটা শুকানো অবধি অপেক্ষা করব। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। ফেসবুক পেজে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই পানিটা শুকানো অবধি আর কি আমি অপেক্ষা করতেছি। এই যে পানিটা শুকায় গেছে, এবার আমি ডাউলটা এটার উপর দিয়ে দিলাম। দিয়ে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভাজি করে তারপরে চিংড়ি মাছগুলিও ভাজি করে নিব। এই যে আমি তেল দিয়ে দিলাম একটি ফ্রাই প্যানে, তারপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে শুকনো মরিচও দিব। এই যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে তারপর ভেজে নিব ভালোভাবে। এবার আমি চিংড়ি মাছ দিয়ে দিব আর কি। এই যে তিনটে শুকনো মরিচ দিয়ে দিছি, শুকনো মরিচের গ্রানে মানে ভালো লাগবে খেতে। তো তারপরে আমি এই যে চিংড়ি মাছ দিয়ে দিব, চিংড়ি মাছটাও ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছটা একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিছি। এই যে মাখিয়ে নিয়ে তারপরে এই যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে এই যে চিংড়ি মাছটাও ভাজি করে নিলাম। তো আমার ভাজাটা প্রায় হয়েই গেছে। এবার আমি ওই যে শাক আর ডাউলটা এটার মধ্যে ঢেলে দিয়ে দিব। এই যে এবার ঢেলে দিলাম। এবার আমি ভালোভাবে এই যে নেড়ে চেড়ে পানিটা শুকানো অবধি অপেক্ষা করব। তো এই যে শাকটা আমার প্রায় হয়ে গেছে। তা আমি মরিচটা উপর দিয়ে উঠে চিংড়ি মাছটাকে ভালোভাবে এই যে করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।